নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, পিজি স্টুডেন্ট, তাদের পেপার 2 লাস্ট মিনিট সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। যদিও ইতিপূর্বে আমি একটি সাজেশন দিয়েছি, তবুও আপনারা রিকোয়েস্ট করেছিলেন যাতে আরও একটি সাজেশন পরিষ্কারভাবে বা সংক্ষিপ্ত আকারে দিই। তো এবার যে প্রশ্নগুলি আগে দিয়েছিলাম সেই প্রশ্নগুলিও আছে, তার সাথে কিছু প্রশ্ন একই প্রশ্ন হয়তো, কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ওই প্রশ্নটি, সেই কারণে আবারও বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, কাঠামোবাদ কি? কাঠামোবাদ আর অবয়বাদ একই। তার সাথে প্রশ্নটি অন্যভাবে দিতে পারে যে ভাষাতাত্ত্বিক শ্বশুর কৃতিত্ব আলোচনা করুন। বিষয়টা কিন্তু একই, কাঠামোবাদ বা অবয়ববাদ সম্পর্কেই লিখতে হবে। নেক্সট, বাকযন্ত্র কাকে বলে এবং বাকযন্ত্রের বিভিন্ন অংশগুলি সম্পর্কে আলোচনা করে ছবিটি একে বিভিন্ন অংশগুলি দেখান। নেক্সট, ধ্বনি, ধ্বনিকল্প, ধ্বনি বিকল্প, এদের সংজ্ঞা এবং নির্ণয় পদ্ধতি। নেক্সট, রূপকল্পর সংজ্ঞা, প্রকার এবং রূপকল্প নির্ণয় পদ্ধতি। নেক্সট, আশ্রয়ধর্মী বাক্য, নঞ্চর্থক বাক্য সাথে আসতে পারে। সমাজ ভাষা বিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি। নেক্সট, বিভিন্ন জাতি উপভাষা। আচ্ছা, বিভিন্ন জাতি উপভাষার সাথে আসতে পারে, কিন্তু এই প্রশ্নটি কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রেও থাকবে টুকরো আকারে। সেই বড় প্রশ্নটি হলো ভাষার যে বিভাগগুলি রয়েছে বা ভাষার উৎপত্তির যে ভাগগুলি রয়েছে, একটা বংশগত আর একটা রূপগত, তার মধ্যেই পেয়ে যাবেন এই উপভাষা বা জাতি উপভাষাটি। পরবর্তী প্রশ্ন, মিশ্র ভাষা কি? বা মিশ্র ভাষা কথাটি না দিয়ে ফিনিশ ও ক্রেওল ভাষা কাকে বলে আলোচনা করুন। নেক্সট, উচ্চারণ অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বিশ্লেষণ। কারক বিভক্তির সংজ্ঞা, প্রকার, এর মধ্যে কারক বিশেষ ইম্পর্টেন্ট। রসবাদ সাথে আসতে পারে। চমস্কির তত্ত্ব সাথে আসতে পারে। ধ্বনির সংজ্ঞা ও প্রকার, বৈশিষ্ট্য এবং ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, ধ্বনি পরিবর্তনের কারণ খুব গুরুত্বপূর্ণ, এটি 12 বা 18তে আসতে পারে। বাক্য ও বাক্যের প্রকারভেদ, এর মধ্যে প্রশ্নবোধক বাক্যটি সম্পর্কে আবার সাথে দিতে পারে আলাদা করে, তাহলে আলাদা করে পড়বার দরকার নেই। বাক্য কাকে বলে, বাক্যের প্রকারভেদ আলোচনা করুন, তার মধ্যেই পেয়ে যাচ্ছেন। নেক্সট, ভাষাবিজ্ঞান চর্চার ক্ষেত্রে রাস্ক, শ্লেষার, ববের ধারণা আবার আলাদা আলাদা করেও এর মধ্যে দিতে পারে, কাজেই একটা পড়লেই হয়ে যাচ্ছে। এই সম্পূর্ণটা পড়ে রাখবেন যে ভাষাবিজ্ঞান চর্চার ক্ষেত্রে রাস্ক, শ্লেষার এবং ববের ধারণা সংক্ষেপে আলোচনা করুন। আচ্ছা, প্রশ্নটি কিন্তু অন্যভাবেও দিতে পারে। কিভাবে? পাশ্চাত্যের প্রথাগত ব্যাকরণ চর্চা সম্পর্কে আলোচনা করুন, অথবা দিতে পারে গ্রিস এবং রোমের ভাষাবিজ্ঞান চর্চায় বিভিন্ন তাত্ত্বিকদের আলোচনা বা ব্যাখ্যা ব্যক্ত করুন। নেক্সট, আচার্য ভরতের রস নিষ্পত্তি সূত্র ধরে পরবর্তীকালে যে 4 জন তাত্ত্বিক রসতত্ত্ব প্রদান করেন তার সম্পর্কে আলোচনা করুন। নেক্সট, ক্রিয়ার কাল, ভাব ও পুরুষ, পরবর্তী প্রাচীন ভারতীয় ভাষাবিজ্ঞান চর্চার ইতিহাস, এক্ষেত্রে পাণিনি, কাত্যায়ন, পালি ব্যাকরণ, প্রাকৃত ব্যাকরণ, এই সমস্তগুলিই থাকবে, আবার এগুলো আলাদা করেও দিতে পারে। নেক্সট, বাংলা ভাষার বানান সমস্যা ও সমাধান। নেক্সট, বাক্যখণ্ডের সংজ্ঞা ও প্রকার। নেক্সট, ব্লুমফিল্ডের ভাষাতত্ত্ব, পরবর্তী ভাষার শ্রেণীকরণ, রূপগত ও বংশগত, যেটা একটু আগেই বললাম। আচ্ছা, নেক্সট, ঊনবিংশ ও বিংশ শতকের বাংলা ব্যাকরণ চর্চা। নেক্সট, ধ্বনিবাদ ও শব্দার্থ শক্তি সম্পর্কে আলোচনা করুন, বা আসতে পারে ধ্বনিরাত্মা কাব্যস্য, ধ্বনিরাত্মা কাব্যস্য, সংক্ষেপে বিষয়টি ব্যাখ্যা করুন। নেক্সট, বক্রোক্তিবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী ভাষা সংস্কার ও ভাষা পরিকল্পনা, এগুলো সাথে দিতে পারে। আপনারা অনেকটাই কমন পেয়ে যাবেন, এবং আপনারা যদি মনে করেন যে কারোর কাছে এখনও নোট নেই, আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং নোটগুলি সংগ্রহ করে নিতে পারেন। খুব ভালো করে পড়ুন যতটুকু সময় আছে, এবং খুব ভালো করে পরীক্ষা দিন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেককে ভালো রাখুন। ধন্যবাদ।